আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ভগবান শ্রীরামচন্দ্রের আদর্শের বাস্তবায়ন, বাংলায় কৃত্তিবাসী রামায়ণ আর হিন্দিতে রামচরিত মানুষ বা তুলসীদাসী রামায়ণ। রামায়ণ রচনা করে কেউ ছুটি পাননি, কারণ যুগে যুগে তাদের রাম গান করে মানুষকে মুক্তির কথা শোনাতে আসতেই হবে। রামচরিত কীর্তন ছাড়া তাদের আর কাজ কিছু নাই। যুগে যুগে রাবণ দেখা দিচ্ছে, যুগে যুগে রাম এসে তাকে বধ করে বিভীষণকে রাজ্য দিচ্ছেন। দিন দিন মুহূর্তে মুহূর্তে মানুষের হৃদয়ে অন্যায় রাবণ 10 মাথায় 10 ইন্দ্রিয় নিয়ে জেগে উঠেছে। রাম সেই 10 মুন্ড কেটে ইন্দ্রিয় সংযম করে রাবণকে নানা ভাবে নিজের বশে এনে ভক্তের হৃদয় পবিত্র করছেন। ক্ষণে ক্ষণে রাবণ হৃদয়ে বসে সীতাহরণ করছে। সীতাকে তো সে অপবিত্র করতে পারে না, সত্যকে মলিন করতে ইচ্ছা থাকলেও পারে না, নিজেই মলিন হয়। রাম এসে রাবণকে মেরে সীতার উদ্ধার করেন ও সত্যের প্রতিষ্ঠা করেন। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, সেই ট্র্যাডিশন সমানে চলছে। সুতরাং রাম কথার ইতি নেই। তুলসীদাস বলছেন, রামহি সুমিরয় গায় রামহি সন্তত শুনিয় রাম গুণ গামহি। অর্থাৎ রামকেই স্মরণ করবে, রামকেই গাইবে, সর্বদা রামের গুণগ্রাম শুনবে। সুতরাং রামের গুণগ্রাম আজও দিকে দিকে, রাজ্যে রাজ্যে, দেশে বিদেশে শোনা যায়। তা কেবল হিন্দু ধর্মাবলম্বীদের কণ্ঠ হতে নয়। ছোট্টবেলা থেকেই রামায়ণের প্রতি আগ্রহ ছিল। বিগত 35 বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে রামচরিত মানুষ পাঠ করে শোনান। এমনকি এবার রাম মন্দিরেও যেতে চান। কে সে? যোগীরাজ্যের মোহাম্মদ। মুসলিম তিনি, অথচ নেই কোনো ভেদাভেদ। আমরা এমন হতে পারি না? রামের নামে মুজবে ধর্মের ভেদ। উদ্বোধনের অনুষ্ঠানে ডাকও পেয়েছিলেন ভিন্ন ধর্মের মানুষজন। রাম মন্দিরে গিয়ে রামের ভজন গাইবার ইচ্ছা প্রকাশ করলেন এবং 35 বছর ধরেই রামচরিত মানুষ কথকথা করাই তার সবচেয়ে পছন্দের কাজ। পুরো নাম মোহাম্মদ মজহব ইসলাম। ছোট্টবেলা থেকেই রামায়ণের প্রতি ছিল তার অন্যরকমের টান। অল্প বয়সে 7 কাণ্ড রামায়ণ শেষ করেন। বয়স কম হলে কি হবে, বিভিন্ন অনুষ্ঠানে সেই সুন্দর কাণ্ড পাঠ করে যেতেন ছোট্ট মোহাম্মদ। শুনতে অবাক লাগলেও সত্যি। যোগীরাজ্যের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার ধর্মদেবা গ্রামের বাসিন্দা। এক বাস্তবিক সম্প্রীতির উদাহরণ তিনি। ছোট থেকে প্রচলিত অন্ধ ধর্মবিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে রামের প্রতি ভক্তি ও ভালোবাসা অনুভব করেন তিনি। রামের ভজন গাওয়া, রামলীলায় অংশ নেওয়া, খোলা মঞ্চে তীর ধনুক নিয়ে যুদ্ধ থেকে আরম্ভ করে সীতাহরণ সবই চলে খোলা মঞ্চে। তা দেখে অভিনয় করা রামকে সহজ সরল গ্রামের বালক মোহাম্মদ ভগবান ভেবে নিতেন। আর সেই রামলীলায় মূলত রাম ভজন গাইতেন। শুনে বোঝার উপায় থাকতো না সে গান কোনো মুসলিম গাইছে, এমনই দরদি ভক্তি মিশ্রিত গলা। সে সময় ডাক পড়তো বাংলা, বিহার, দিল্লি, মুম্বাই, দেশের বিভিন্ন প্রান্তে ভজন গাইতে যেতে হতো তাকে। এমনই শ্রীরামের এক অনন্য ভক্ত এবং রামচরিত মানুষের পাঠক কারো বোঝার ক্ষমতা নেই। তিনি মুসলমান। গ্রামে রামলীলা পাঠ করেন এবং এত খুশি হন যে বলেন এখানে কোনো ধর্ম জাতি নেই। রামের দর্শনের জন্য অযোধ্যা অতি অবশ্যই যাবেন। জম্মু কাশ্মীর পূর্ব সিএম ফারুক আবদুল্লাহ স্পষ্ট বলেছেন, তিনি রাম সেবক। এটাই আনন্দের কথা। ভগবান শ্রীরাম হিন্দু, মুসলিম, শিখ সকলের এক আদর্শ পরম পুরুষ। এখানে নেই কোনো সংকীর্ণতার বেড়াজাল। সবার ঊর্ধ্বে তিনি প্রভু শ্রীরামচন্দ্র। যত দেখছি ততই ধন্য হচ্ছি। তার আদর্শের বাস্তবায়ন হচ্ছে দিকে দিকে।
রঘুপতি রাঘব রাজারাম। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই যুগ যুগ ধরে চলছে ও চলবে এভাবেই গাইতে গাইতে। জয় শ্রীরাম। দর্শক বন্ধুরা, কমেন্ট করে জানাবেন, সাথে সাথে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভগবান শ্রীরামের কৃপায় সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।